আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানা। এবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। পানি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিব। এতে করে সাবুদানাগুলো ফুলে উঠবে, সফট হবে। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন সাবুদানাগুলো কত বড় হয়েছে, ফুলে উঠেছে। এবার আমি পানিটা ঝরিয়ে নিব। দেখুন পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাতিলে নিয়েছি 1/2 লিটার দুধ। আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বলক এসে গেছে। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব সাবুদানাগুলো, দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এবার অনবরত নেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখুন বলক এসে গেছে। আপনারা কিভাবে বুঝবেন সাবুদানা সিদ্ধ হয়েছে? দেখুন সাবুদানার ভিতরে এখনও সাদা সাদা বীজের মতো আছে। যখন দেখবেন যে সাদা ভাবটা নেই, তখন বুঝবেন সিদ্ধ হয়ে গেছে। নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 3টা এলাচ, একটা তেজপাতা। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব চিনি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লাল চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায়। অবশ্যই আপনারা এই সাবুদানার ডেজার্টটি বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাদের বাসায় ছোট ছোট বেবি আছে, তাদেরকে যদি এভাবে সাবুদানা রান্না করে দেয়া যায়, তাহলে খুশি মনে খেয়ে নেবে আর বারবার খেতে চাইবে। দেখুন কতটা ঘন হয়েছে। যখন দেখবেন এরকম ঘন হয়েছে, তখনই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে জমে যাবে। দেখুন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এবার সার্ভ করে নেব। তার জন্য নিয়েছি একটি বাটি। আমি সার্ভ করে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠান্ডা হয়ে গেছে, এবার চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।